इंडिया गेट के अनुसरण करे আমরা এগিয়ে চললাম সরস্বতী পুজোর থিমের পথে। সবার প্রথমে আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হলো হাতে বানানো একটা ইনভিটেশন কার্ড, আর এটা তৈরি করার দায়িত্ব ছিল আমাদের বোন প্রিয়াঙ্কা আর বৃষ্টির ওপর। তার সাথে আমরাও শুরু করে ফেললাম আমাদের প্রথম কাজ, মণ্ডপের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করা। এবার ছিল আমাদের দ্বিতীয় কাজ, বাঁশ দিয়ে মণ্ডপের কাঠামো তৈরি করা। এভাবেই সরস্বতী পুজোর প্ল্যান করতে করতে হঠাৎ আমাদের মাথায় এলো 22শে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কথা। তাই আমরা সবাই মিলে শুরু করে ফেললাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান। আর এই হলো প্রতিযোগিতার লিস্ট। এছাড়াও ছিল ফুটবল প্রতিযোগিতা, যেখানে সেই আমাদেরই ক্লাব স্টুডেন্ট 11 ইউনাইটেড বিজয়ী হয়। এছাড়াও ছিল আরও অনেক প্রতিযোগিতা, যার কিছু ছবি দেওয়া রইল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শেষ করে দিনের শেষে যখন আমরা ফিরলাম আমাদের মণ্ডপের সামনে, এসে দেখি যে এই মানুষটা একাই আমাদের মণ্ডপের কাঠামো রেডি করছে তার দক্ষ অভিজ্ঞতার সাহায্যে। আমরা সবাই এখন যে যার নিজ নিজ কর্মজীবন নিয়ে ব্যস্ত, তাই আমরা আমাদের সব নিজের কাজকর্ম শেষ করার পরেই শুরু করতাম আমাদের মণ্ডপের কাজ। অপেক্ষা করতে করতে এসে গেল সেই সরস্বতী পুজোর আগের দিনের রাত। তাই আমরা সবাই হয়ে পড়েছিলাম অত্যন্ত ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ততাটা ছিল মাত্র কয়েক ঘন্টার জন্য। অবশেষে কিন্তু ফিনিশিং টাচটা দেয় সেই আমাদের ক্লাবের দক্ষ কয়েকজনেই। শেষ পর্যন্ত রাত পার করে ভোরবেলায় কমপ্লিট করে ফেললাম আমরা আমাদের মণ্ডপ। যেহেতু এবছর সরস্বতী পুজোর দিনটা ছিল রিপাবলিক ডের দিন, তাই সকাল সকাল আমাদের মণ্ডপের ফিতে কেটে পতাকা উত্তোলন করেন আমাদের সকলের প্রিয় শিক্ষক সুকুময় বাবু মহাশয়। श्यामलां मातरं वन्दे मातरं शुभ्रज्योत्स्नां पुलकितयामिनीं
এরপর আমরা যে যার বাড়ি গিয়ে রেডি হয়ে আবার ফিরে আসি মণ্ডপে। মণ্ডপে এসে দেখি পুরোহিত মশাই চলে এসেছে পুজো করতে। এবার শুরু হবে আমাদের ক্লাবের সরস্বতী পুজো। স্টুডেন্ট 11 ইউনাইটেড ক্লাব বলতে সবার আগে যে দুজনের কথা বলা দরকার তারা হলো এই শুভঙ্কর এবং সুপ্রিয়। নিজেদের ব্যস্ত কর্মজীবনের সাথে সাথে যেভাবে এই ক্লাবকে পরিচালনা করে গেছে তার জন্য আমাদের পুরো ক্লাবের পক্ষ থেকে এদের দুজনের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। ভগবতী ভারতী দেবী নমস্তুতে, তুমি লাও মা পুষ্পের ভাত, আমাকে দাও মা বিদ্যার ভাত, বিদ্যা দিয়ে করো বড়হিত, আমাকে করো মা রায় সহায় করবে। এসো পুষ্পাঞ্জলি বিদ্যা দায়িনী মা সরস্বতী। পুজো শেষে সেদিন বিকেল থেকে ছিল আমাদের ক্লাব থেকে বস্ত্র বিতরণী অনুষ্ঠান। তারপর শুরু হলো সেই 22শে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সর্বশেষে ডেকে নেওয়া হলো ফুটবল প্রতিযোগিতার বিজয়ী দলকে, আর সেটা ছিল আমাদেরই ক্লাব স্টুডেন্ট 11 ইউনাইটেড। আমাদের স্টুডেন্ট লেভেলের অধিনায়কের হাতে আমাদের বিজয়ী ট্রফি তুলে দিচ্ছেন সম্মানীয় সমীর দা। ব্যস্ত জীবন, ব্যস্ত কর্মসূত্র, ব্যস্ততার মধ্যে পুজো পরিচালনা, তারই ফাঁকে ফুটবল টিমের অধিনায়ক। আমরা অবশ্যই দু কথা শোনার আশা রাখবো, কারণ এই সংঘের অর্গানাইজার অর্থাৎ পরিচালনা, আর এদের হাতেই সেরা শিরোপা। আমরা অধিনায়কের কাছ থেকে দু চার কথা শুনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যালো, বাংলা স্টুডেন্ট 11 ইউনাইটেডের ষষ্ঠ বর্ষের সরস্বতী পুজো। আগত সকলকে ক্লাবের পক্ষ থেকে আমাদের আন্তরিক অভ্যর্থনা এবং কৃতজ্ঞতা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবছর আমরা প্রথম বছর আয়োজন করলাম, খুব ছোট্ট করে নিতান্তই। পরের বছরগুলিতে আমরা আরও সহযোগিতা এবং আরও প্রতিযোগিতা আশা করছি, এবং পরের বছরগুলিতে আরও সুন্দর সুন্দর প্রতিযোগিতা আপনাদের সবাইকে নিয়ে আয়োজন করব, এই আশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। চাই না, বলতে পারিও না, নদিয়া থেকে এসে বাংলার আদিবাসী হয়ে আছে, আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। সামান্যকে সম্মান জানাতে পারে আজকে আমরা সত্যি গর্ববোধ করছি। আমাদের সম্মান বহন করার জন্য বিশেষ অনুরোধ করছি। আর যারা দীর্ঘক্ষণ আমাদের মঞ্চের সামনে বসে আছে, আমাদের অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করার পরে শুরু হয়েছিল স্পট কুইজ। কিছুক্ষণ স্পট কুইজ চলার পরেই শুরু হলো মোমবাতি জ্বালানো এবং শঙ্খ বাজানোর মতো আরও অনেক অনুষ্ঠান। এবং তার কিছুক্ষণ পরেই শুরু হয়েছিল আমাদের ভাই এবং আমাদের ক্লাবের সদস্য মিলন এবং তার বন্ধু বান্ধব মিলে বাংলা ব্যান্ডের অনুষ্ঠান। এবং সবার শেষে ছিল সৃষ্টি নৃত্যালয় স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ছোট্ট একটা নৃত্যানুষ্ঠান।
चले धुआं चले रात भर धुआं चले जानू ना जानू ना जानू ना सकी जिया चले जहाँ चले मेरो चले धुआं चले পড়ছে তো পড়ছে টিপ টিপ টপ টপ বৃষ্টি সেই থেকে পড়ছে তো পড়ছে চুপচাপ ঘরে বসে থাক ভাবি ভাবি মরি যেমন সাথে রঙ্গিলা রঙ্গিলা মন হেবি হেবি ধরে মন রঙ্গিলা ধন্যবাদ সমস্ত দর্শকদের, ধন্যবাদ স্টুডেন্ট 11 ক্লাবদের সমস্ত সদস্যদের আমাকে এই ক্লাবে নৃত্য অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য। আর কিছু বলছি না আমি এখানে, না আর কিছু বলছি না। অনুষ্ঠান শেষে আমাদের বোন প্রিয়াঙ্কার ছোট্ট একটা জিমন্যাস্টিকের প্রচেষ্টা ছিল। সরস্বতী পুজোর সৃষ্টি নৃত্যালয়ের অনুষ্ঠান শেষ। আমাদের এই যে এত বড় প্যান্ডেল যেটা আপনারা দেখলেন, এই প্যান্ডেল প্রথম থেকে শেষ পর্যন্ত যার হাত ধরে তৈরি হয়েছে এই প্যান্ডেল, তো সেই সুপ্রিয়কে আমি দু কথা বলার জন্য অনুরোধ জানাবো। বেশ কিছু বলার কিছু নেই, আমরা প্রতি বছরই সরস্বতী পুজো করে থাকি, নিজেদের সমস্ত কিছু আয়োজন, নিজেদের এই চেষ্টা, নিজেদের এই প্রোগ্রাম। তো এই বছরে আমাদের কোইন্সিডেন্টলি 26শে জানুয়ারি সরস্বতী পুজো পড়েছে, তো আমাদের চিন্তাভাবনা সেরকমই কিছু ট্রিবিউট দেওয়া, জাতীয় পতাকা উত্তোলন এবং 26শে জানুয়ারিকে মাথায় রেখেই সেই আদলে আমাদের মণ্ডপ ইন্ডিয়া গেটকে অনুকরণ করে করা। তো সবার চেষ্টা, সবার সহযোগিতায় আমরা মোটামুটি একটা তুলে ধরার চেষ্টা করেছি। আগামী বছরগুলিতে আশা রাখি আরও ভালো ভালো প্রোগ্রাম এবং সুন্দর সুন্দর। সুপ্রিয় হচ্ছে আমাদেরই ক্লাবের মেম্বার, তো ওর কাছে শুনলেন আপনারা যে আমরা প্যান্ডেল কিভাবে তৈরি করেছি। অ্যাকচুয়ালি ও না থাকলে প্যান্ডেল, এত বড় যে প্যান্ডেল আপনারা দেখলেন কি এই মণ্ডপ, কখনোই সম্ভব হতো না। সুপ্রিয়র অনেক অবদান আছে, কারণ প্রথম থেকে যে কী হবে, থিম কী হবে, পুজো কীভাবে হবে, পরিচালনা ওর থেকেই হয়। তো নমস্কার, এটা আমার পাড়ার ক্লাব। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি অনুষ্ঠান করতে পারছি, আমি নাচ করেছি, আমার খুব ভালো লাগছে, ভীষণ 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 ভালো লাগছে, আমি ভীষণ খুশি। আর একটা ব্যাপার, এখানে দাদারা খুব হেল্প করেছে, আর এই যে প্যান্ডেলটা বানিয়েছে দাদারা যত্ন করে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের পাড়ায় পুজো এতদিন হচ্ছে, 6 বছর ধরে সব কিছু দাদারা করছে, এত ভালো লাগছে কি বলবো। এই পাড়ায় পুজো হয় বলে আমরা সরস্বতী পুজোয় খুব এনজয় করি। আগামী দিনের জন্য সরস্বতী পুজো এরকম ভাবেই চলতে থাকে। একদম আমাদের এই পুজোর মধ্যে আমাদের প্রিয়াঙ্কা আর বৃষ্টির একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকা যে কি সেটা আপনারা ওদের কাছ থেকে জেনে নিন। তো কি ভূমিকা সেটা একটু দর্শকদের জানিয়ে দাও। এই পুজোতে যে আমন্ত্রণ করার জন্য কার্ডগুলো বানানো হয়েছিল, সেগুলো আমি আর আমার বোন দুজনে মিলে বানিয়েছি। আর সবাই নাকি শুনছি যে খুব ভালো বলেছে, আমাদেরও ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, পুরোটাই হাতের তৈরি, একদম হাতে আঁকা, হাতে রং করা, সবকিছু দিয়ে হাতে লেখা, সেরকম ভাবে একটা সুন্দরভাবে একটা কার্ড বানিয়েছি। সবার শেষে ছিল আমাদের নিজেদের ড্যান্স প্রোগ্রাম। অবশেষে দুদিনের এই আনন্দকে মুহূর্তের মধ্যে পার করে চলে এসেছে বিদায় বেলা। তাই চোখের জল মুছে মা সরস্বতীকে বরণ করে বিদায় জানাতে হলো আমাদেরকে। পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা। বিসর্জনের পরদিন ছিল খিচুড়ি বিতরণের অনুষ্ঠান। এবং তার সাথে রইল আগামী বছরের পুজো এবং
লকডাউনের মতো খারাপ অবস্থাতে আমাদের এই ক্লাব অল্প চেষ্টায় কিছু গরিব মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে তাদের মুখে হাসি ফুটিয়েছে তার কিছু ছবি। আজ যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককেই পরের বছরের জন্য রইল আমন্ত্রণ, এবং তার সাথে যদি আপনারা আপনাদের নিজেদের ইচ্ছানুযায়ী গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে চান, তাদের জন্য আমাদের স্টুডেন্ট 11 রিউনাইটেড ক্লাবের দরজা সব সময়ের জন্য রইল খোলা। আমার আজকের এই ব্লগ ছিল এই পর্যন্তই। এরকমই আবার নতুন কিছু গল্প নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। ধন্যবাদ।